তোমার অনেক ক্ষুধা লাগছে তাই না? আমি তোমার জন্য আপেল নিয়ে আসছি। তুমি আমার জন্য আপেল আনতে গেছো কেন? মা বাসায় নেই, তাড়াতাড়ি খাও। কি আশ্চর্য, এত দামি ফল এই নষ্টা মহিলার জন্য? এত দরদ আসে কোত্থেকে তোমার? তুমি তার সাথে এরকম কেন করতেছো? সে তো আমাদের ফুপু, তার সাথে আমাদের রক্তের সম্পর্ক, সে তো কোনো কাজের লোক না। তুমি প্রতিদিন তার সাথে এমন খারাপ ব্যবহার কেন করো? তুই রক্তের টান শিখাস আমাকে, বেয়াদব কোথাকার। এত দামি ফল তোমার মতো নষ্ট মেয়ের জন্য না। সরি ফুপু, আমার জন্য তোমার এতগুলি কথা শোনা লাগলো। তোমার জন্য না মা, এটা আমার প্রাপ্য। থাক ফুপু, তুমি মন খারাপ করো না। এই যে এটা আমাকে বাড়ি। রাইসা মামুনি কই, আম্মু কই, দেও দেও দেও, গাড়ি নিয়ে আইছি, তোমার নতুন আম্মারে নিয়ে আইছি। তোমার বৌমা রাইসা, তোমার নতুন মামুনি নিয়ে আইছি। কি সুন্দর না? শোনো, আজকে থেকে তোমার এই নতুন মা তোমার খাওয়াইবো, পড়াইবো, ঘুম পড়াইবো, সব কিছু করবো, আদর যত্ন করবো। তুমি নতুন মারে মা ডাকো। না আমি মা ডাকবো না। ডাকো ডাকো, একবার ডাকো। ডাকবো না। দেখা তো পিচ্ছি মনে হয়, কিন্তু এটা পুরো ধনে মরিচ যা লাগতেছে। নতুন মা কিন্তু রাগ করবো। ডাকবো না বলছি, ডাকবো না। আমার মা বলে ডাকবি না কেন? আমার মা বলে ডাকলে কি তোর মুখে ঠসকা? ও ছোট মানুষ, ওর একটু আদর যত্ন দিয়ে কথা বলতে হইব, রাগ করলে হইব? দেখবা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। বাচ্চা হইলে কি হইব? ওর ঘাড়ের রগনা একটা বাঁকা, ওরে কিভাবে ঠিক করতে হয় তা আমার জানা আছে। হ্যাঁ জুই, এটা কি কইতেছো? দেখো, ও তো এতদিন আরেকজন মা হিসাবে জানছে, এখন নতুন করে যদি তোমার মাটাকে একটু সময় লাগবো না? আমার এত সময় নাই। আর যার মাইয়া তার কাছে দিয়ে আসেন, এই আপদ বিদায় করেন। সরেন, আমি ঘরে যেতে। আপদ তুমি? আপদ আমার নাতি না। আইতে নাইতে শুরু আসল রং দেখানো শুরু করছে। এখন বুঝবি যে কত ধানে কত চায়। ভাবি, স্যার আমি তো থাকতে পারতেছি না। আমার সব অন্ধকার লাগতেছে, আমার সব কিছু এলোমেলো লাগতেছে। আমার রাইসা মারে আমি একটু দেখতে চাই, ওরে একটু দেখার জন্য আমার পরানটা ছটফট করতেছে। ভাবি, আমি কি করব? আমি কি ওইখানে একটু চলে যাবো? আমার খুব ইচ্ছা করতেছে আমার মায়ের একটু জড়া ধরে আমি একটু কান্দি। কাহিনী করিস? সংসার ভাঙার আগে এই ছটপট কোথায় ছিল? আমি কি করলাম? এটা কেন করলাম আমি জানি না। আমি আমার সন্তানটারে রাইখে কেন চলে আসলাম? আমি নিজেই আমার নিজের জীবনটারে ধ্বংস করলাম। আমি কি করলাম? আমার মতো যেন এই ভুল আর কেউ না করি। মেয়ে মানুষের স্বামীর বাড়ি তো সব, যত অশান্তি থাকুক যাই থাকুক, স্বামীর বাড়ি সব। পৃথিবীতে আর কেউ আপন হয় না। আমার আম্মাটার আজকে গোসল করাই দিয়া কি সুন্দর জামা পরাই দিছি, একদম পরীর মতো লাগতেছে না? আমার নাতনি যেটা পরে এটা তিনি সুন্দর দেখায়। আবার একটু কাজ আছে, আবার একটু বিলে যাবো। ওই যে ক্ষেতের মধ্যে ওই যে লোকজন কাজ করতেছে, তো ঠিক মতো কাজ করতেছে কিনা একটু দেখতে হইবে। তুমি তোমার নতুন মার হাতে সুন্দর করে খাই নিবা, ঠিক আছে? খাওয়ার পরে দাদুর লোকে ঘুমাইবা, পারবে না? জুই জুই, তুমি নিজের হাতে খাওয়াইবা, সাবধান। আমার মায়া কিন্তু কাটা খাইতে পারে না, মাছ থেকে সুন্দর করে কাটাগুলো বাইসা তারপরে খাওয়াই দিবা। হ্যাঁ, আমি এত নতুন পুতুল খাওয়াইতে পারবো না। কি করলি তুই? তোর কোন কারণে বিয়ে করছি? তোর কি পুতুলের মতো সাজায় রাখার লেগে বিয়ে করছি? আমার মেয়ের সেবা করার লেগে তোর বিয়ে করছি। আপনার মাইয়ারে আপনি ভাত খাওয়ান, পোলাও খাওয়ান, চাইনিজ খাওয়ান, যা ইচ্ছা খাওয়ান, তাতে আমার কি? গেলাম, আমার দাঁড়ায় থাকতে কোনো অসহ্য লাগছে। আগের বউ তো কিছু কইলে একটা দৈর দিনে খালি পিটাইছস, এখন কিসে জবান বন্ধ হয়ে গেছে না? এখন তোর এই তেজ বেশি কই, সংসার তো খাইছস, তেজও খাইছস। ইচ্ছা তো করতেছে। এই বউটা গেলেও তো এলাকায় বদনাম হয়ে যাইব, মুখ দেখাইতে পারবো না। কি যে করি, একদম মাইনকাসিবার মধ্যে পড়ে গেছি।